বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়ালে আমরা শিখব রিভার জিপসি ইন বাংলাদেশ। এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 2018 সালে এসেছে। এছাড়াও অন্যান্য বোর্ডে অন্যান্য সালেও এসেছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। তো এই প্যাসেজটা আমরা যেভাবে পড়বো সেটা হলো পুরো প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ার পর আমরা এই যে যাবতীয় প্রশ্নগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। রিভার জিপসিস আর অ্যান ইথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। রিভার জিপসিস, রিভার নদী, জিপসি মানে হলো কি যাযাবর, নদীর যে যাযাবর রয়েছে। আর অ্যান ইথনিক গ্রুপ, তারা হলো ইথনিক মানে হলো জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, দ্যাট মিনস উপজাতীয়। ইথনিক গ্রুপ অফ পিপল একটা উপজাতীয় একটা জনগোষ্ঠী ইন বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে রিভার জিপসিরা হলো বাংলাদেশের একটা উপজাতীয় একটা জনগোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে, তারা পরিচিত, নোন মানে পরিচিত, অ্যাজ বেদে, বেদে হিসেবে, টু লোকাল পিপল। লোকাল মানে হলো স্থানীয়, স্থানীয় লোকজনের কাছে তারা বেদে হিসেবে পরিচিত। তারা স্থানীয় লোকজনের কাছে কী হিসেবে পরিচিত, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কী করে উত্তর লিখতে হবে? দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। দি জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। এই জিপসিদের আছে দেয়ার ওন লাইফস্টাইল, তাদের নিজস্ব একটা জীবনধারা বা জীবনযাপনের পদ্ধতি, অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। তাহলে এই জিপসিদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন অ্যানি ল্যান্ড। দে লিভ ইন গ্রুপস, তারা দল বেঁধে বসবাস করে, অ্যান্ড ডু নট ওন অ্যানি ল্যান্ড, এবং তাদের নিজস্ব কোনো জমি নেই। দেয়ারফর, এই জন্য, দে লিভ এ নোমেডিক লাইফ, এই জন্যই তারা নোমেডিক লাইফ, মানে নোমেডিক মানে হলো যাযাবর, যাযাবরদের জীবন যাপন করে। তাহলে প্রশ্নটা যদি এরকম থাকে যে তারা কেন নোমেডিক লাইফ লিড করে, হোয়াই ডু দে লিভ এ নোমেডিক লাইফ, তাহলে উত্তরটা কী হবে? দে ডু নট ওন অ্যানি ল্যান্ড, দেয়ারফর দে লিভ এ নোমেডিক লাইফ। এটুকু লিখলেই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। তারপর একটু কী আছে? ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স, এই লোকগুলো কী করে? রোম, ঘুরে বেড়ায়, অ্যাক্রস আওয়ার রিভার্স, আমাদের নদীপথে, অ্যান্ড ওয়াটার্স এবং জলপথে, ফ্রম মে টু ডিসেম্বর, মে থেকে ডিসেম্বর পর্যন্ত তারা নদীপথে এবং জলপথে ঘুরে বেড়ায়। কিসে করে? ইন এ স্মল কান্ট্রি বোট, একটা ইন স্মল, ছোট্ট, কান্ট্রি বোট, ছোট্ট দেশীয় নৌকায় করে তারা ঘুরে বেড়ায়। কখন? মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। কোন পথে? রিভার অ্যান্ড ওয়াটার্স, নদীপথ এবং জলপথে তারা মে থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের ছোট্ট নৌকায় করে, দেশীয় যে ছোট্ট নৌকা রয়েছে সেই নৌকায় করে ঘুরে বেড়ায়। দিস বোটস আর দেয়ার হাউস, এই নৌকায় তাদের বাড়ি। অ্যান্ড দিস পিপুল আর পার্ট অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকগুলো এ পার্ট, একটি অংশ, অফ আওয়ার ওয়াটার্স, এবং এই লোকগুলো আমাদের পানিরই একটা অংশ। ইন উইন্টার ম্যানি ওয়াটার বডিজ ড্রাই আপ। ইন উইন্টার, শীতকালে, ম্যানি ওয়াটার বডিজ ড্রাই আপ, অনেক জলাশয়, ওয়াটার বডি বলছে জলাশয় বোঝানো হয়েছে, ড্রাই আপ। আচ্ছা, শীতকালে অনেক জলাশয় শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম দে রিটার্ন দি মেইনল্যান্ড, সেই সময়, অ্যাট দ্য টাইম দে রিটার্ন টু দি মেইনল্যান্ড, এই সময় তারা তাদের মেইনল্যান্ড, বসত ভিটায় ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুল্যান্ড টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। তাহলে অ্যাট দ্য টাইম দে রিটার্ন টু দি মেইনল্যান্ড, সেই সময় তারা তাদের বসত ভিটায় ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুল্যান্ড টেন্টস, এবং তারা কী করে? টার্পুল্যান্ড মানে হলো ত্রিপল, টেন্টস মানে হলো তাঁবু, ত্রিপলের তাঁবু, দ্যাট মিনস ত্রিপল মানে হলো ওয়াটারপ্রুফ এক ধরনের তাঁবু। এই তাঁবুতে তারা তাঁবু তৈরি করে সেখানে বসবাস করে। অন ওপেন রিভার ব্যাঙ্কস, খোলা নদীর তীরে তারা তাঁবু তৈরি করে সেখানে বসবাস করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দেয়ার টেন্টস, তুমি তাই দেখতে পাবে যে তাদের যে পুরুষগুলো রয়েছে তারা তাদের তাঁবুতে বিশ্রাম নিচ্ছে বা আরাম করছে। টোডলার্স প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দি ডাস্ট,
টোডলার্স, টোডলার্স মানে হলো ছোটো ছেলে মেয়েরা। প্লে উইথ ডগস, কুকুর নিয়ে খেলা করে। অর আদার পেটস ইন দি ডাস্ট, কুকুর অথবা অন্যান্য যে পোষা প্রাণী রয়েছে সেগুলো নিয়ে খেলা করে কোথায়? ইন ডাস্ট, ধুলাবালির মধ্যে। উমেন অফেন আইডেল অ্যাওয়ে টাইম বাই হেয়ার ডুইং, উইমেন অফেন মেয়েরা প্রায় আইডেল অ্যাওয়ে অলসভাবে তাদের সময়টা, আইডেল অ্যাওয়ে টাইম অলসভাবে তাদের সময় পার করে দেয়। কীভাবে? বাই মানে হলো দ্বারা, বাই হেয়ার ডুইং চুলের সিথি করে। পিকিং অফ লাইস ইন 2 or 3 সিটিং এ রো, পিকিং অফ লাইস মানে উকুন তুলে, ইন 2 or 3 সিটিংস ইন এ রো, 2জন অথবা 3জন লাইন মানে সারি বেঁধে বসে একে অপরের উকুন তোলে। তার মানে একজনের সামনে আরেকজন, আরেকজনের সামনে আরেকজন বসে থাকে, তারা উকুন তুলে। থ্রু আউট দি মনসুন, থ্রু আউট মানে হলো জুড়ে, থ্রু আউট দি মনসুন সমগ্র মৌসুম বা বর্ষাকাল, সমগ্র বর্ষাকাল জুড়ে। দে রিমেইন বিজি উইথ ফিশিং, সমগ্র বর্ষাকাল জুড়ে তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। দে অলসো ডিপ ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার্স, দে অলসো ডিপ মানে হলো ডুব দেওয়া। দে অলসো ডিপ ফর ন্যাচারাল পার্টস, তারা পানিতে ডুব দেয় কিসের জন্য? ফর ন্যাচারাল পার্টস, প্রাকৃতিক মুক্তা খুঁজে আনার জন্য তারা কি করে? পানিতে ডুব দেয়। সামটাইমস দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, মাঝে মাঝে তারা ক্যাম্প মানে হলো বের হয় বা অভিযানে বের হওয়া। ফর এ কাপল অফ উইকস, কাপল মানে হলো যুগল দম্পতি, এখানে 2 অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে 2 সপ্তাহের জন্য তারা বেরিয়ে পড়ে। ম্যান ক্যাচেস স্নেকস, পুরুষেরা কি করে? ক্যাচ স্নেক, সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপুল, এবং মানুষকে বিনোদন দেয় উইথ স্নেক চার্মিং। তাহলে পুরুষেরা ম্যান ক্যাচেস স্নেকস, পুরুষেরা সাপ ধরে, এবং এন্টারটেইন পিপুল, এবং মানুষদেরকে বিনোদন দেয় উইথ স্নেক চার্মিং, তাদের সাপ খেলা দেখিয়ে। অ্যান্ড সেল, এবং বিক্রি করে হার্বাল কিওরস, এবং হার্বাল মানে হলো যে গাছগাছরা থেকে যে সকল ওষুধ তৈরি হয় তাকে বলা হয় হার্বাল কিওরস মানে হলো ওষুধ, প্রতিষেধক বা ওষুধ। তাহলে পুরুষরা কি করে? সাপ ধরে এবং সাপে খেলা দেখিয়ে এবং হার্বাল ভেষজ ওষুধ বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। উইমেন মহিলারা কি করে? গো ফ্রম ডোর টু ডোর, দরজায় থেকে দরজায়, দ্যাট মিনস বাড়ি থেকে বাড়িতে যায়। টু সেল ব্যাঙ্গলস, টু সেল মানে বিক্রি করতে, ব্যাঙ্গলস মানে হলো চুরি বিক্রি করতে। কসমেটিক্স মানে হলো প্রসাধনী সামগ্রী, অ্যান্ড আদার থিংস, এবং অন্যান্য জিনিসগুলো বিক্রি করার জন্য তারা বাড়ি থেকে বাড়ি যায়। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল, অফেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। দে অলসো ট্রাই টু হিল পেইনস, তারা আরও কী করে? তারা আরও ট্রাই চেষ্টা করে, টু হিল মানে হলো উপশম করা বা বেদনা লাঘব করা। হিল পেইনস মানে হলো বেদনা, ব্যথা লাঘব করার চেষ্টা করে কাদের? অফ ওল্ড পিপুল, বৃদ্ধ লোকদের ব্যথা সারানোর চেষ্টা করে, উপশম করার চেষ্টা করে। কিভাবে? অফেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি। অফেন মানে হলো প্রায় কী করে? বাই সাকিং আউট ব্লাড, সাক মানে হলো চুষে নেওয়া, আউট ব্লাড রক্ত চুষে নিয়ে, ফ্রম দেয়ার বডি তাদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে তাদের ব্যথা বেদনা কী করে দেয়? কমিয়ে দেয়। আচ্ছা, এই সিস্টেমটা হলো কি? তারা এক ধরনের মহিষের শিং রয়েছে, সেটা যে জায়গায় ব্যথা থাকে সেই জায়গাতে একটু ব্লেড দিয়ে কেটে ওই জায়গাতে লাগিয়ে তারা চুষে, তখন সেখান থেকে যে বদ রক্তগুলো রয়েছে, যে রক্তের কারণে তাদের শরীরে যন্ত্রণা হয়, বাতের ব্যথা হয়, সেটাকে তারা চুষে নিয়ে ফেলে দেয়। এই সিস্টেমটার কথা বলা হয়েছে এখানে। ম্যানি ভিলেজার্স বিলিভ ইন দেয়ার ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিস। ম্যানি ভিলেজার্স অনেক গ্রামবাসী বিলিভ ইন দি ম্যাজিক্যাল পাওয়ার, তাদের যে জাদুকরী শক্তি রয়েছে সেটাতে বিশ্বাস করে। অফ দি জিপসিস, এই যাযাবরদের জাদুকরী শক্তির মানে যে শক্তি রয়েছে সেটার উপর বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি, তারা কি করে? দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট, খারাপ আত্মাকে তৈরি করতে পারে। লিভ সামওয়ানস বডি, যেটা কারো শরীরের উপর এটা প্রয়োগ করে। বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স, এই জাদু অথবা
আচ্ছা, জাদু অথবা তাদের স্পেশাল পাওয়ার, তাদের যে বিশেষ ক্ষমতা রয়েছে তার দ্বারা কী করতে পারে, মানুষের শরীরে খারাপ আত্মা তুলে দিতে পারে। হ্যাঁ, আমরা যে গ্রামে অনেক সময় শুনি বান মারার কথা, যে জাদু মন্ত্র করলো একজন মানুষ মারা গেল বা অসুস্থ হয়ে পড়লো, অথবা জিন ভূতের যে আসর করা, এই বিষয়টার কথা এখানে বলা হয়েছে। তো আমরা প্যাসেজটা পড়লাম, আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো তোমরা সবাই। এখন যদি তোমরা এটা পড়তে যাও তাহলে তোমাদের কাছে সহজ লাগবে। এখন এখান থেকে আমরা যে প্রশ্নগুলো রয়েছে, প্রথমে আমাদের যেটা থাকে হলো মাল্টিপল চয়েস। এই মাল্টিপল চয়েসটা আমরা একটু দেখব। কোশ্চেনের পরিভাষাটা হলো এরকম যে চুজ দি কারেক্ট অ্যান্সার টু ইস কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বেছে নাও। ফ্রম দি অল্টারনেটিভস গিভেন, যেখানে বিকল্প অনেকগুলো উত্তর দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নাও। অ্যান্ড রাইট দি করসপন্ডিং নাম্বার অফ দি অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, এবং তোমার খাতায় এই প্রশ্নের উত্তরগুলো এবং নাম্বারগুলো লেখো। তো প্রথম প্রশ্নটা হলো, রিভার জিপসিস আর দি পিপুল হু, রিভার জিপসিরা হলো সেই ধরনের লোক যারা কি করে, স্টে পার্মানেন্টলি অ্যাট এ প্লেস, যারা এক স্থানে স্থায়ীভাবে বসবাস করে। পার্মানেন্টলি মানে কি, স্থায়ীভাবে, স্টে মানে হলো থাকা, যারা স্থায়ীভাবে এক স্থানে বসবাস করে। তো এটা উত্তর নয়। ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর প্লেজার, তারা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে কিসের জন্য, ফর প্লেজার, আনন্দের জন্য, না এটাও না। মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট, তারা এক স্থান থেকে অন্য স্থানে নৌকায় করে যায়, হ্যাঁ এটা ঠিক আছে। টু আর্ন দেয়ার লিভলিহুড, তাদের জীবিকা নির্বাহের জন্য বা জীবিকা উপার্জনের জন্য, তারা তাদের জীবিকা উপার্জনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে নৌকায় করে যায়, এটা। রোম অ্যারাউন্ড অন হর্সব্যাক, এটাও নয়। তাহলে আমরা উত্তরটা পেলাম কোথায়, এটা মানে 3 নম্বর, মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা। তো এবার বি দেখি, মনসুন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, এই প্যাসেজে যে মনসুন শব্দটি রয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, সামার গ্রীষ্মকাল, উইন্টার শীতকাল, অটাম শরৎকাল, রেইনি সিজন বর্ষাকাল। তাহলে মনসুন বলতে বোঝানো হয়েছে বর্ষাকালকে। হাউ মেনি মান্থস ডু দি রিভার জিপসিস মুভ অ্যারাউন্ড ইন দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার্স, কয় মাস এই জিপসিরা জলাশয়ে থাকে, পানিতে বা জলাশয়ে থাকে। আমরা দেখছি যে মে থেকে ডিসেম্বর পর্যন্ত, মে থেকে ডিসেম্বর 8 মাস হয়, তাই না? তাহলে 8 মান্থস হবে। ডি, সাকিং আউট ব্লাড ইন দ্য প্যাসেজ ইজ ইউজ টু কিওর পেইনস অফ, ওকে, সাকিং আউট অফ ব্লাড, রক্ত চুষে নেওয়া, ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে রক্ত চুষে নেওয়া, ইজ ইউজ টু কিওর পেইনস অফ, কোন ধরনের লোকদের চিকিৎসার জন্য রক্ত চুষে নেওয়ার এই পদ্ধতিটা এই প্যাসেজে বর্ণনা করা হয়েছে। এইজড পিপুল, বৃদ্ধ লোক, ইয়াং পিপুল, তরুণ বা যুবক বা তরুণ, তো এইজড পিপুল, তাই না? আমরা প্যাসেজে দেখেছি ওল্ড পিপুল, ওল্ড আর এইজড একই অর্থ, তাহলে কী হবে, এইজড পিপুল। দি ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিস ইজ বিলিভড বাই ম্যানি, ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিস, এই জিপসিদের জাদুকরী ক্ষমতা, ইজ বিলিভড বিশ্বাস করা হয়, কাদের দ্বারা, বাই ম্যানি অনেক, কি রুরাল পিপুল, মানে অনেক রুরাল পিপুল, রুরাল পিপুল মানে গ্রাম্য লোক, মানে অনেক গ্রামের লোকরা কি করে, এই তাদের যে ম্যাজিক্যাল পাওয়ার আছে এটা বিশ্বাস করে। আচ্ছা, আমরা প্যাসেজে পড়েছি ভিলেজ পিপুল, ভিলেজ পিপুল এবং রুরাল পিপুল, ভিলেজ মানে একটা গ্রাম, রুরাল মানে হলো গ্রাম, তাহলে গ্রাম্য লোকজন, এটাই হবে উত্তর। এফ, দি লাইফস্টাইল অফ এ রিভার জিপসিস ইজ, দি লাইফস্টাইল মানে কি, জীবনের ধারণের পদ্ধতিটা, অফ রিভার জিপসিস ইজ গর্জিয়াস, চমৎকার, নমেডিক মানে হলো যাযাবর, তাহলে এই জিপসিদের জীবনযাপনের পদ্ধতিটা কি, যাযাবর জীবনযাপন, তারা এক স্থানে স্থায়ীভাবে থাকে না, তাই না? জি, দি জিপসি পিপুল বিকাম বিজি উইথ ফিশিং, কখন জিপসি পিপুলরা বিকাম হয় বিজি, ব্যস্ত হয়, উইথ ফিশিং, ইন উইন্টার, সামার, মনসুন, অটাম, কোন সময় তারা বিজি হয়ে পড়ে, উইন্টারে, সামারে নাকি মনসুন মানে বর্ষাকালে তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওকে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে কি বলা হয়েছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দি অ্যাবাভ টেক্সট, উপরের টেক্সট যেটা পড়েছো, উপরে যে প্যাসেজটা পড়লা সেখানে থেকে উত্তর দাও, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু লিখে নিয়েছি যেন আমরা দ্রুত বলতে পারি, এই যে সুবিধার জন্য। দেখো, হোয়াট ডু দি রিভার জিপসিস ডু ইন উইন্টার, রিভার জিপসিরা উইন্টারে শীতকালে কি করে, ওরা কি করে, শীতকালে বাড়ি ফিরে আসে, তাই না?
তাদের মেইনল্যান্ডে ফিরে আসে, তারা বসে তারা তাদের কী বলে তাঁবুতে বসবাস করে ইত্যাদি। তো আমরা এখানে দেখি উত্তরটা কীভাবে লেখা আছে। ইন উইন্টার দি রিভার জিপসিস, শীতকালে রিভার জিপসিরা কী করে, রিটার্ন টু দ্য মেইনল্যান্ড, তাদের বসত ভিটায় ফিরে আসে, অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পুল্যান্ট, তাদের প্রধান যে ভূমি যেখানে বসবাস করে সেই জায়গাতে ফিরে আসে, অ্যান্ড মেকশিফট টার্পুল্যান্ট টেন্টস, এবং সেখানে তারা টার্পুল্যান্ট টেন্টস ত্রিপলের তাঁবু তৈরি করে। হ্যাঁ, শিফট মানে হলো কি স্থানান্তরযোগ্য ত্রিপলের তাঁবু তৈরি করে সেখানে বসবাস করে, শীতকালে সেটা করে। হাউ ডু দি জিপসিস উমেন অফেন স্পেন্ড দেয়ার টাইম ইন উইন্টার, হাউ ডু দি জিপসি উমেন, কীভাবে জিপসি মহিলারা অফেন প্রায় স্পেন্ড দেয়ার টাইম, তাদের সময়কে ব্যয় করে, ইন উইন্টার, শীতকালে প্রায় তারা তাদের সময়টাকে কীভাবে ব্যয় করে। তো তারা কি করে, তাদের অলসভাবে উকুন তুলে সময় ব্যয় করে, তাই না? দেখো, ইন উইন্টার দি জিপসি উইমেন অফেন স্পেন্ড দেয়ার টাইম, ওখানে আমরা প্যাসেজ দেখেছি আইডেল অ্যাওয়ে দেওয়ার টাইম। আইডেল অ্যাওয়ে মানে হলো অলসভাবে সময় অতিবাহিত করা, আর স্পেন্ড মানে ব্যয় করা, একই কথা। তাহলে ইন উইন্টার দি জিপসি উইমেন, শীতকালে জিপসি মহিলারা অফেন প্রায় স্পেন্ড দেয়ার টাইম, তাদের সময় ব্যয় করে, আইডেলি অলসভাবে, বাই হেয়ার ডুইং, তাদের চুলে সিঁথি কেটে, পিকিং অফ লাইস ইন 2 or 3 সিটিংস ইন এ রো, এবং 2 অথবা 3 সারিভাবে বসে মাথার উকুন তুলে এবং সিঁথি করে তারা তাদের সময়টা অলসভাবে পার করে। হোয়াই ডু দি জিপসিস রিটার্ন টু দি মেইনল্যান্ড, মেইনল্যান্ডে তারা কেন ফিরে আসে। দি জিপসিস রিটার্ন টু দি মেইনল্যান্ড বিকজ ম্যানি ওয়াটার বডিজ ড্রাই আপ ইন উইন্টার, আচ্ছা, তারা তাদের মেইনল্যান্ডে ফিরে আসে কারণ ম্যানি ওয়াটার বডিজ, অনেক জলাশয়, ড্রাই আপ ইন উইন্টার, শীতকালে অনেক জলাশয় শুকিয়ে যায়, তাই তারা শীতকালে তাদের মেইন যে ল্যান্ড, যে বসত ভিটা রয়েছে সেখানে ফিরে আসে। হাউ ডু দে ড্রাইভ অ্যাওয়ে দি ইভিল স্পিরিট, তারা ড্রাইভ অ্যাওয়ে মানে হলো দূর করা, হাউ ডু দে ড্রাইভ অ্যাওয়ে দি ইভিল স্পিরিট, তারা তাদের জাদুকরী শক্তির দ্বারা, মানে ম্যাজিক্যাল পাওয়ার ইত্যাদির দ্বারা বা স্পেশাল পাওয়ারের দ্বারা এটা দূর করে দেয়, আমরা প্যাসেজে দেখেছি, তাই না? তাহলে দে ড্রাইভ অ্যাওয়ে, তারা তাড়িয়ে দেয়, দি ইভিল স্পিরিট, খারাপ আত্মাকে তাড়িয়ে দেয়, বাই ম্যাজিক অর পাওয়ার, তাদের জাদু অথবা তাদের ক্ষমতার দ্বারা খারাপ শক্তিগুলোকে তাড়িয়ে দেয়। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো, এই লাইনগুলো সবটা প্যাসেজে আছে, এখান থেকে একটাবার বুঝে নিলেই, একটাবার দেখে নিলে প্যাসেজ থেকে সুন্দর করে আমরা গুছিয়ে লিখে দিতে পারবো। ওকে, 3 নম্বরটা আমরা এখন দেখি। রিড দি ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কনটেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড ফিল দ্য গ্যাপস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ কনটেক্সচুয়ালি, প্রাসঙ্গিক, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, প্রাসঙ্গিক উপযুক্ত শব্দ দিয়ে এই প্যাসেজটি গ্যাপটা ফিল করতে হবে। ওকে, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। মিতা, যারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাঝারুল ইসলাম ওক আপ ভেরি আর্লি, তারা খুব সকালে ঘুম থেকে উঠল। দে কুইকলি গট রেডি অ্যান্ড ড্যাশ ফর থাকা ফ্লটিং মার্কেট, দে কুইকলি গট রেডি, তারা খুব তাড়াতাড়ি রেডি হলো, অ্যান্ড স্টার্টেড ফর মানে হলো যাত্রা শুরু করলো, স্টার্ট ফর মানে যাত্রা শুরু করা, তো স্টার্টেড ফর বলছি কেন, এটা পাস্ট ফর্মে গল্পটা লেখা হয়েছে, এই জন্য তারা স্টার্টেড ফরটা আমরা লিখলাম। এটা অতীতকালের প্যাসেজটা অতীতকালের ঘটনা উল্লেখ করা হয়েছে, এই জন্যই। ফর থাকা ফ্লটিং মার্কেট, দে প্ল্যান টু হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট দি মার্কেট, তারা এই মার্কেটে গিয়েই তাদের সকালের নাস্তা করার পরিকল্পনা করলো। দে ড্যাশ দি মার্কেট প্লেস, দে রিস্ট মানে হলো পৌঁছালো, রিস্ট মানে পৌঁছা, রিস্ট পাস্ট ফর্ম, দে রিস্ট দি মার্কেট প্লেস শার্প অ্যাট 7, তারা ঠিক 7টায় মার্কেট প্লেসে গিয়ে পৌঁছালো। দি ক্যানালস আর সারাউন্ডেড উইথ কোকোনাট পাল্ম ট্রিস, এই ক্যানালসগুলো কি পরিবেষ্টিত ছিল, মানে বেষ্টিত ছিল, তার মানে চারপাশে ছিল কি কোকোনাট, নারকেল গাছ, পাল্ম ট্রিস এবং তালের গাছ। তাহলে এই খালের চারপাশে বা এই খালটি পরিবেষ্টিত ছিল কি দ্বারা, নারকেল এবং তাল গাছ দ্বারা। দে হায়ার্ড এ বোট, তারা একটা বোট ভাড়া করলো। দি বোটসম্যান স্টার্টেড টু, বোটম্যান শুরু করলো, রো স্লোলি
টেকিং দেম, রো মানে হলো নৌকা বয়ে নৌকা বওয়া, তাদেরকে নিয়ে নৌকা বয়ে চললো কোথায়, স্লোলি ধীরে ধীরে, টেকিং দেম টু দ্য সেন্টার অফ দি মার্কেট, এই মার্কেটের কেন্দ্রে তাদেরকে নিয়ে গেল। দেয়ার আর বোটস এভরিহোয়ার, সব জায়গাতেই নৌকা ছিল। দি সেলার্স আর মেইনলি ইল্ডারলি থাই উইমেন, দি সেলার্স ওয়ার, এই সেলাররা ছিল মেইনলি প্রধানত ইল্ডারলি থাই উইমেন, বয়স্ক থাইল্যান্ডের মহিলারাই ছিল এই সেলার বা বিক্রেতা। দি স্মল বোটস আর ল্যাডেন উইথ বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার্স, এই দেয়ার স্মল বোটস আর ল্যাডেন, তাদের এই ছোট নৌকাগুলো বোঝাই ছিল কিসে, উইথ বান্ডেল অফ লোটাস ফ্লাওয়ার, লোটাস ফ্লাওয়ারে পদ্ম ফুলে, ফার্ম ফ্রেশ কোকোনাট, তারপর ফার্মের সতেজ কোকোনাট দ্বারা বা নারকেল দ্বারা, ফ্রুটস, অন্যান্য ফল, ভেজিটেবল, সবজি, লোকাল ফুড, স্থানীয় খাবার, অ্যান্ড ডেলিসিয়াস সুইটস, এবং সুস্বাদু মিষ্টি দ্বারা। এখন আমরা 2018 সালের ঢাকা বোর্ডের কোশ্চেনটার 2 নম্বর প্যাসেজ যেটা সেটা পড়ব। তো প্যাসেজটা হলো, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজসেবিকা। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দি আর্লি 19th সেঞ্চুরি, তিনি বাস করতেন আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলায়, ইন দি আর্লি 19th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। মানে তখন পশ্চিমবঙ্গ আমাদের থেকে বিভক্ত হয়েছিল না, এই জন্যই তখন দুই বঙ্গকে মিলে অবিভক্ত বঙ্গ বলা হতো। শি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে উইমেন শুড হ্যাভ দি সেম রাইটস, মহিলাদেরও শুড হ্যাভ থাকা উচিত, দি সেম রাইটস, একই রকম অধিকার, অ্যান্ড অপরচুনিটিস, এবং সুযোগ সুবিধা, অ্যাজ মেন ইন দ্য সোসাইটি, যেমনটি সমাজে পুরুষদের রয়েছে। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষদের যেমন অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে, মহিলাদেরও একই রকমের অধিকার এবং সুযোগ সুবিধা থাকা উচিত। সো শি ফট ফর দেম থ্রু আউট হার লাইফ, তাই তিনি সারা জীবন ধরে তাদের জন্য সংগ্রাম করে গেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর, ইন 1880। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ রিচ ফ্যামিলি, একটা ধনী পরিবারে, ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর, ইন 1880। তিনি 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ নামক গ্রামে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার ওয়াজ জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, তার পিতা জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার, ল্যান্ডলর্ড মানে হলো জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাওয়াত হুসাইন ইন 1896। বেগম রোকেয়া ওয়াজ ম্যারিড, বেগম রোকেয়ার বিয়ে হয়েছিল টু খান বাহাদুর সাকাওয়াত হুসাইন ইন 1896। 1896 সালে খান বাহাদুর সাকাওয়াত হুসাইনের সঙ্গে 1896 সালে বেগম রোকেয়ার বিয়ে হয়। হার হাজব্যান্ড ওয়াজ দি ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, এখন যেটা ইন্ডিয়ান বা ইন্ডিয়ার একটা প্রদেশ, মানে ইন্ডিয়ার একটা প্রদেশ, বিহার রাজ্যের একটি, ইন্ডিয়ার প্রদেশ বিহারের একটি জেলা। নাও এ ডিস্ট্রিক্ট, এখন একটা জেলা, কিসের জেলা, ইন্ডিয়ান স্টেট অফ বিহার, ইন্ডিয়ার বিহার প্রদেশের একটি জেলার হলো এই ভাগলপুর। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ encouraged Rokeya to go on with her activities. He was very cooperative, তিনি ছিলেন খুবই সহযোগী, অ্যান্ড অলওয়েজ encouraged, এবং তিনি সবসময় উৎসাহিত করেছেন রোকেয়াকে টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস, গো অন চালিয়ে যেতে, উইথ হার অ্যাক্টিভিটিস তার কার্যক্রম চালিয়ে যেতে তিনি সবসময় বেগম রোকেয়াকে সহায়তা করেছেন এবং উৎসাহিত করেছেন। Many upper classes Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. Many upper class, অনেক উচ্চ শ্রেণীর মুসলিম অফ বেঙ্গল, বাংলাদেশের অনেক উচ্চ শ্রেণীর মুসলিমরা কী করতো, অ্যাট দ্যাট টাইম সেই সময় লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি এবং পার্সিয়ান ভাষা শিখত।
অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন, তাদের শিক্ষার মাধ্যম হিসাবে, অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। তাদের শিক্ষার এবং যোগাযোগের মাধ্যম হিসেবে অনেক মুসলিম পরিবারের মানুষ আরবি এবং ফার্সি ভাষা শিখত। বাট রোকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু বেগম রোকিয়ার মাতৃভাষার গ্রেট লাভ মানে খুবই ভালোবাসা ছিল ফর হার মাদার টাং, তার মাতৃভাষার প্রতি খুবই ভালোবাসা ছিল, গভীর ভালোবাসা ছিল। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। তিনি বাংলা শিখেছিলেন, বাংলা এবং ইংলিশ শিখেছিলেন ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে তিনি বাংলা এবং ইংরেজি ভাষা শিখেছিলেন। ওকে, আমরা এরপরে যে টেবিলটা দেওয়া আছে এই প্যাসেজের উপর ভিত্তি করে সেটা আমরা দেখব। কমপ্লিট দি টেবিল বিলো, নিচের টেবিলটি সম্পূর্ণ করো। রাইট নট মোর দেন 3 words অ্যান্ড অর নাম্বারস ফর ইচ অ্যান্সার, কোনো উত্তরের জন্য 3টার বেশি শব্দ লেখা যাবে না। তো এই বক্সে আমরা দেখতে পাচ্ছি হু, হোয়াট, হোয়েন। তো এখানে যেখানে শূন্যস্থান থাকবে সেখানে আমাদের তথ্যটা দিয়ে ওই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বেগম রোকেয়া বর্ন ইন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন কোথায়? আচ্ছা, পায়রাবন্দ ইন রংপুর ইন 1880। যে আমরা এখানে দেখলাম যে কোথায় যে পায়রাবন্দ রংপুর ইন 1880, তাহলে আমরা আমাদের এই জায়গাতে এই পায়রাবন্দ রংপুর ইন 1880 লিখতে হবে। ড্যাশ ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহার ইন ইন্ডিয়া। কে এই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন? তাহলে খান বাহাদুর সাখাওয়াত হোসেন। আচ্ছা, খান বাহাদুর সাখাওয়াত হোসেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহার ইন্ডিয়া। তাহলে খান বাহাদুর সাখাওয়াত হোসেন। পরের রোটা আমরা ফিল আপ করি। রোকিয়া ড্যাশ ইন ইকুয়াল রাইট, ড্যাশ ইন। রোকিয়া বিলিভড ইন মানে হলো বিশ্বাস করা, তাহলে এখানে কি লিখতে হবে? বিলিভড। রোকিয়া বিলিভড ইন ইকুয়াল রাইটস ফর মেন অ্যান্ড উমেন থ্রু আউট হার লাইফ। সারা জীবন ধরে রোকিয়া বিশ্বাস করতেন পুরুষ এবং মহিলাদের সমান অধিকারের বিষয়টি। শি লার্নড বাংলা অ্যাট হার হাউস অর ফ্যামিলি, যে কোনো দিলেই হবে। সে বাংলা শিখেছিল কোথায়? তার বাড়িতে। উই শুড শো হার ট্রু ট্রিবিউট অর রেসপেক্ট, অনার ইত্যাদি, যে কোনোটা দিলেই হবে, মানে শ্রদ্ধা। উই শুড শো আওয়ার ট্রু ট্রিবিউট টু হার। ট্রিবিউট মানে হলো শ্রদ্ধা জানানো, আমাদের তার প্রতি শো হার ট্রু, সত্যিকারের শ্রদ্ধা জানানো উচিত। ওকে, আমরা এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করব। এখন আমরা শিখব 5 নম্বর কোশ্চেনটি। 5 নম্বর কোশ্চেনটা হলো ট্রু ফলস। তো আমরা কোশ্চেনের পরিভাষাটা পড়ি। রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট হোয়েদার দি স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রিড দি প্যাসেজ এগেইন, প্যাসেজটি আবার পড়ো, অ্যান্ড রাইট হোয়েদার দি স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই বর্ণনাটি সত্য না মিথ্যা এটা লেখো। গিভ কারেক্ট অ্যান্সার ইফ দি স্টেটমেন্ট ইজ ফর, যদি এই বর্ণনাটা বা বাক্যটি ভুল হয়ে থাকে তাহলে বা মিথ্যা হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি লেখো। এ বেগম রোকিয়া কুড স্পিক ফোর ল্যাঙ্গুয়েজ। বেগম রোকিয়া 4টি ভাষায় কথা বলতে পারতো, এটা হলো ট্রু, কারণ ইংলিশ, বাংলা এবং অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান এই কটা ভাষা তিনি জানতেন, অতএব তিনি 4 ল্যাঙ্গুয়েজ জানতেন, এটা ট্রু। হার হাজব্যান্ড ওয়াজ এ ভেরি কনজারভেটিভ অ্যান্ড সুপারস্টিটিয়াস পারসন। হার হাজব্যান্ড, তার স্বামী ছিলেন ভেরি কনজারভেটিভ মানে হলো রক্ষণশীল, হ্যাঁ রক্ষণশীল, কিন্তু তার স্বামী রক্ষণশীল ছিলেন না, তিনি ছিলেন কি কোঅপারেটিভ, সহযোগিতাপূর্ণ একজন ব্যক্তি। অ্যান্ড সুপারস্টিটিয়াস মানে হলো কুসংস্কারাচ্ছন্ন, কিন্তু তিনি কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না, তিনি ছিলেন লিবারেল, তিনি স্বাধীনচেতা একজন ব্যক্তি ছিলেন। তাহলে আমরা কনজারভেটিভের পরিবর্তে লিখব হলো কোঅপারেটিভ, আর সুপারস্টিটিয়াসের পরিবর্তে লিখব লিবারেল, তাহলেই আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে। শি টট বাংলা টু হার ব্রাদার ইব্রাহিম। সে তার ভাই ইব্রাহিমকে বাংলা ভাষা শিখিয়েছিল, এটা ফলস। ইব্রাহিমই তাকে বাংলা ভাষা শিখিয়েছিল, তাই না? তাহলে শি লার্নড, টটের পরিবর্তে কী হবে? লার্নড। বাংলা, টু এর পরিবর্তে লিখতে হবে ফ্রম। শি
লার্নড বাংলা ফ্রম হার ব্রাদার ইব্রাহিম, সে তার ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ভাষা শিখেছিল। শি ফট এগেনিস্ট জেন্ডার ডিসক্রিমিনেশন, তিনি সংগ্রাম করেছিলেন এগেনিস্ট দি জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার লিঙ্গ, ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্য, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন। এটা ট্রু, কারণ আমরা প্যাসেজে পড়েছি তিনি মনে করতেন যে মানে পুরুষ এবং মহিলাদের সমান অধিকার থাকা উচিত। শি কেম আউট ফ্রম এ পোর অ্যান্ড ইলিটারেট ফ্যামিলি, তিনি জন্মগ্রহণ করেছেন। কেম আউট মানে হলো জন্মগ্রহণ করা, ফ্রম এ পোর অ্যান্ড ইলিটারেট ফ্যামিলি, একটা দরিদ্র এবং অশিক্ষিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা ফলস হবে, তাহলে পোরের জায়গায় কী লিখতে হবে? রিচ। তাহলে হি কেম আউট ফ্রম এ রিচ অ্যান্ড এডুকেটেড ফ্যামিলি, পোরের পরিবর্তে রিচ এবং ইলিটারেটের পরিবর্তে লিখতে হবে এডুকেটেড, তাহলে এই প্রশ্নটার উত্তর কমপ্লিট হয়ে যাবে। আমরা এবার 6 নম্বর দেখি। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল দ্য গ্যাপস ইউজিং দি ক্লুজ গিভেন ইন দ্য বক্স। তাহলে রিড দি টেক্সট বিলো, নিচের টেক্সটটা পড়ো এবং ফিল দ্য গ্যাপস, শূন্যস্থানটি পূরণ করো, ইউজিং দি ক্লুজ গিভেন ইন দ্য বক্স, বক্সে যে ক্লু দেওয়া আছে সেই ক্লু ব্যবহার করে শূন্যস্থানটি পূরণ করো। ওকে। Physical exercise means the regular movement of different parts of the body. Physical exercise অর্থ মিন্স মানে হলো বোঝানো বা অর্থ, তাহলে শরীরচর্চা বলতে বোঝায় দি রেগুলার মুভমেন্ট অফ ডিফারেন্ট পার্টস অফ দি বডি, শরীরের বিভিন্ন অংশের নিয়মিত নড়ানোকেই শরীরচর্চা বলে। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বডি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাইন্ড। ইট ইজ ভেরি এসেনশিয়াল, তাহলে এর শূন্যস্থানে কী বলবে? ভেরি। আমরা ভেরি কোথায় দেখছি? ভেরি। তাহলে ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাইন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হলো এবং, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার মাইন্ড, এবং আমাদের মনের জন্য। ইট কিপস আওয়ার বডি অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং, এটা আমাদের শরীরকে কর্মক্ষম এবং শক্তিশালী রাখে। দেয়ার আর ম্যানি কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, তাহলে এই শূন্যস্থানে ম্যানি কাইন্ডস বসবে, এই যে ম্যানি, অনেক ধরনের শরীরচর্চা রয়েছে। বাট অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল পিপুল, কিন্তু সকল ধরনের শরীরচর্চা আর নট সুইটেবল, উপযুক্ত নয়, ফর অল দি পিপুল অফ অল এজেস, সকল লোকের সকল বয়সের, মানে সকল বয়সের সব ধরনের লোকের জন্য সকল ব্যায়াম উপযুক্ত নয়। ড্যাশ অল আদার ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যামাং অল আদার ফিজিক্যাল এক্সারসাইজ, অন্যান্য শরীরচর্চার মধ্যে সুইমিং অ্যান্ড ওয়াকিং আর সুইটেবল ফর অল, অন্যান্য শরীরচর্চার মধ্যে সাঁতার কাটা এবং হাঁটা সকল মানুষের জন্য খুবই উপযুক্ত। উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ করা ব্যতীত নান ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড এনজয়েবল লাইফ, কেউই লিড মানে হলো জীবনযাপন করা, কেউই সুখী এবং উপভোগ্য জীবনযাপন করতে পারে না। আমরা একবার দেব 7। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল টেক্সট। বলছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, নিচের টেক্সটটি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো, ইউজিং সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ ব্যবহার করে, টু মেক ইট এ মিনিংফুল টেক্সট, এটাকে একটা অর্থপূর্ণ একটা অনুচ্ছেদ তৈরি করার জন্য উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানটি পূরণ করো। দেখো, টেলিভিশন ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মিডিয়াম অফ রিক্রিয়েশন। টেলিভিশন হলো একটা সর্বাধিক, মোস্ট মানে কি সর্বাধিক, ওয়াইডলি মানে হলো সর্বাধিক ব্যাপকভাবে ব্যবহৃত মিডিয়াম মানে হলো মাধ্যম, অফ রিক্রিয়েশন মানে হলো বিনোদন, তাহলে ব্যাপকভাবে ব্যবহৃত মানে বিনোদনের একটা মাধ্যম হলো টেলিভিশন। অল টাইপস অফ পিপুল ইরিসপেক্টিভ অফ এজ অ্যান্ড জেন্ডার লাইক ইট, তাহলে ইরিসপেক্টিভ অফ মানে নির্বিচারে, তার মানে পুরুষ বা মহিলা এবং সকল বয়সী পুরুষ এবং মহিলা এটা পছন্দ করে। ইট ড্যাশ এ ওয়াইড রেঞ্জ অফ রিক্রিয়েশনাল প্রোগ্রাম, ইট ব্রডকাস্ট, এটা সম্প্রচার করে, এ ওয়াইড রেঞ্জ অফ রিক্রিয়েশনাল প্রোগ্রাম, ব্যাপক পরিসরে, হ্যাঁ, ওয়াইড মানে ব্যাপক, রেঞ্জ মানে হলো পরিসরে, ব্যাপক পরিসরে এটা বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে।
পিপল ড্যাশ টু দেয়ার পার্সোনাল টেস্ট, পিপল অ্যাকর্ডিং টু দেয়ার, অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে, পিপল অ্যাকর্ডিং টু দেয়ার পার্সোনাল টেস্ট চুজ দিস প্রোগ্রাম, লোকজন তাদের ব্যক্তিগত রুচি অনুসারে এই অনুষ্ঠানগুলো পছন্দ করে। ইন ড্যাশ টেলিভিশন, ইনফ্যাক্ট মানে হলো প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট একটা ফ্রেজ, ইনফ্যাক্ট মানে হলো প্রকৃতপক্ষে, টেলিভিশনে হ্যাজ দি ম্যাজিক্যাল পাওয়ার, টেলিভিশনের একটা জাদুকরী ক্ষমতা রয়েছে, টু ড্র অল টাইপস অফ পিপল টুয়ার্ডস ইট, সকল ধরনের মানুষকে তার দিকে টেনে আনার মতো একটা জাদুকরী ক্ষমতা রয়েছে টেলিভিশনের। ওকে, এবার আমরা দেখব 8 নম্বরে কী বলা হয়েছে, ম্যাচ দি পার্টস অফ সেন্টেন্স ফ্রম এ কলাম অ্যান্ড বি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স, 5টি পরিপূর্ণ বাক্য তৈরি করার জন্য এ কলামের সাথে বি কলামের বাক্যকে ম্যাচ করাতে হবে, মিলাতে হবে। দি ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট, এই ডাব এবং আউলের গল্প আমরা জানি, তো এই গল্পটা আমরা এখানে এ কলামের বাক্য দিয়ে বি কলামের সাথে আমরা ম্যাচ করাবো। তো দেখি, দি ডাব ওয়াজ সো টায়ার্ড দ্যাট, ঘুঘুটি এত বেশি ক্লান্ত ছিল যে, ডাব মানে হলো ঘুঘু, শি কুড হার্ডলি ইট, সে প্রায় খেতেই পারলো না। বাট দি ব্যাট গ্রিডিলি, আচ্ছা, বাট দি ব্যাট ইট গ্রিডিলি, বাট দি ব্যাট ওয়াজ স্লাই, কিন্তু বাদুরটি ছিল খুবই ধূর্ত। হি অ্যাট গ্রিডিলি, সে খেলো লোভীর মতো, সে খেলো। হি বিগেন টু প্রেইজ দি আউল, সে শুরু করলো, টু প্রেইজ মানে হলো প্রশংসা করা, দি আউলের বা পেঁচার প্রশংসা করা শুরু করলো, উইথ দি থট অফ, এই চিন্তা করে, অফ গেটিং মোর ফুড, বেশি খাবার পাওয়ার আশা করে সে পেঁচার খুব প্রশংসা করলো। দি আউল ওয়াজ ভেরি প্লিজড, আউল খুবই খুশি হলো। অ্যাট দি ব্যাটস ফ্ল্যাটারি, ব্যাটস মানে কি ব্যাটের বা বাদুরের, ফ্ল্যাটারি মানে হলো তোষামত, বাদুরের তোষামতিতে সে খুব